আমার মা নাই, আমার আব্বা নাই, কি আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করবেন। যেই মা এমন একটা রাত নাই যে আমার খোঁজ খবর নেয় নাই। আমার আব্বা যান টেলিফোন করে খোঁজ খবর নিত। ও সন্তানেরা, ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? আব্বা ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, আমি বড় অসুস্থ বিছানায় পড়ে আছি। আম্মা জান আমাকে সারাটা রাত আমার মাথার কিনারায় বসে বসে পাহারা দিয়েছে। গভীর রাতে তাকায় দেখি আমার মা বাবা, আমার ভাই বোনেরা ঘুমায়, আমার মা ঘুমায় না। ও মা, তুমি কেন ঘুমাও না? বলে, তুই অসুস্থ, যদি মা বলে ডাক দাও আমি জবাব দিতে না পারলে তুই কষ্ট পাবি, আমিও কষ্ট পাবো। আমি যতই চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রে যুবক। ওই মা বাবার কষ্ট দিলে আগাইতে পারবা না। কোন দিন জানি মায়ের সাথে বেয়াদবি করেছো, এই কারণে আজকে ময়দানে বৈশা মোনাজাত দাও কিন্তু চোখে পানি আসে না, কারণ মা বাবায় মনে হয় তোমার উপরে কষ্ট পাইছে। কোন দিন জানি এমন কথা বলছো, মা গোপনে কাপড়ের আঁচল দিয়া মুখ মুছে, মুখ দিয়া ঢেকে ঢেকে কান্না করছে। ওই মা বাবারে যারা কাঁদাইছো রে যুবক, আজকে বাসায় গিয়া মাকে বলবি, মা আমি আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবার নিয়ত করেছি, আর তোমাদের কষ্ট দিব না। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমার ডানে বামে দেখলাম মোনাজাতে কত যুবকের কান্নার আওয়াজ। আমার চোখে পানি আসে না রে মা, হয়তো গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনোদিন মিথ্যা বলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাইরে চলব না। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে চলে যাবে। কিন্তু এই ময়দানে যারা আছো, যাদের মা নাই বাবা নাই, কবরের মধ্যে পড়ে আছে রে বান্দা,
বাসায় গিয়া মা বলে ডাকতে পারবা না, ওই সন্তানেরা আল্লাহর কাছে মোনাজাত ধরে ধরে কান্না করো। মাঝে মাঝে বৃহস্পতিবার শুক্রবার কবর জিয়ারত করো, একবার সূরা ইখলাস পড়িয়া দরুদ শরীফ পড়ে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলে মা বাবার জন্য এটা নিজের কাজে লাগবে রে বাবা। ওই মা বাবার জন্য দান সৎকা করিও, মায়ের নামে বাবার নামে দান করতে থাকো, এর সওয়াব মা বাবায় কবরে পাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার কামাই রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দিবে রে বাবা। আজকে থেকে পিছনের সমস্ত গুনাহ থেকে তওবা করো। আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন রে ও আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, আল্লাহর কাছে তওবা যদি করার মতো করতে পারো, চোখ দুইটা বন্ধ করে যদি বলতে পারো, আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, এই হাত দিয়ে কত অন্যায় করলাম, এই হাতের মাধ্যমে কত গুনাহের সহযোগিতা করলাম, এই পাও দিয়া কত গুনাহের রাস্তায় হেঁটে হেঁটে গেলাম, এই জবান দিয়া কথা দিয়া গীবত করে কত গুনাহের কাজ করলাম, চোখ দিয়া কত গুনাহ করলাম। ও আল্লাহ, আজকে থেকে আর গুনাহ করব না। মনে মনে আমার মাওলাকে যদি ডাকিয়া বলতে পারো, হে মালিক, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার অবাধ্য হব না, মা বাবার আর কখনো কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, আল্লাহর হুকুম মেনে চলবো। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, তওবা করবি, জীবনের সব গুণ একটা সেকেন্ডে মাফ করে দিব। তবে এটা সত্য কথা, একটু আগেও বলেছিলাম, আবু জাহাল আমার নবীর বয়ান শুনে কালেমা পড়ে নাই। এই জমিনে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না রে বাবা। বয়ানের পরে বাহিরে গিয়া গীবত শেখায়াত করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ আছে ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহ নিয়া যখন ময়দানে ঢুকছে, হঠাৎ করিয়া মরণের কথা স্মরণ হয়ে গেল, কবরের আযাবের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর বান্দা এমন দিলটা নরম বানাইয়া কান্না শুরু করলো, আর বলতে থাকে, আল্লাহ, গুনাহগার হইয়া ময়দানে ঢুকছি, কিন্তু এখন গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানাইয়া ঘুমাই। গুনাহগার হইয়া কবরে গেলে ওই কবরে কই পাবো মশারি? এখানে আমি গরমে ফ্যানের বাতাস লাগায় ঘুমাই, এসির বাতাস লাগায় ঘুমাই। অন্ধকার কবরে যদি গুনাহগার হইয়াই যাই, জাহান্নামের আগুনের গরম সহ্য করার শক্তি নাই। আমার আল্লাহ রাগান্বিত হইয়া গুনাহগারের ব্যাপারে ফেরেশতাকে বলবেন, কবরের মাটিকে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান আমার দেওয়া পানি পান করলো, আমি মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, আলেম ওলামারা পায়ে ধরিয়া বুঝাইলো, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই। ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবা না রে বাবা। এই চিন্তা করে এক যুবক কান্না করে আর বলে, আল্লাহ মাফ করে দাও। দুনিয়ার গরম সহ্য করা সম্ভব, জাহান্নামের গরম সহ্য করা সম্ভব হবে না। দুনিয়াতে মশার কামড়ি সইতে পারি না, গুনার কারণে কবরে মশা মাছির কামড়, কেমনে পোকামাকড়ের কামড় সহ্য করব? ও আল্লাহ, তুমি মাফ করে দাও। কান্না করতে না করতেই আল্লাহর ওয়াদা, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, পানি ফোঁটাটা গালের নিচে যাওয়ার আগেই আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। নবীজি হাদিসের মধ্যে বলেন, মাছির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি যদি কেউ জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়তে পারে,
গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন ভিতরে ঢুকানো সম্ভব না, যার চোখের পানি একবার বের হবে আল্লাহর নবী বলেন আল্লাহ ওয়াদা করেছেন তাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। কিন্তু গুনার কারণে দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না, যাদের চোখে পানি আছে তাদের থেকে দোয়া নাও। নবী বলেন কান্না যদি না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, আর গুনাহ করব না, নবীরে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আপনি জাহান্নামে গেলে কিছু করার নাই, আল্লাহ জোর কইরা কারো কানে ধইরা কালেমা পড়ানোর অনুমতি দেন নাই। হেদায়েতের চাবি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। যদি আমাদের হাতে চাবি আল্লাহ কোনো মানুষের হাতে দিতেন, তাহলে নুহু আলাইহিস সালাম তার সন্তান কেনানকে কালেমাওয়ালা বানাতে পারলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে কালেমাওয়ালা বানাতে পারলেন না কেন? স্বয়ং যেই রসুলের গুণগানের কথা বলতেছি, আমার নবী, শ্রেষ্ঠ নবী, চাচা আবু তালিব, আবুল আহাব কত চেষ্টা করলেন, কালেমাওয়ালা বানাতে পারলেন না। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি মোহাব্বত করলেই যে সে কালেমার মধ্যে ঢুকবে এটা অসম্ভব। আপনি চাইলে কিছুই হবে না, আমি আল্লাহ চাইলে সব হবে। আবু জাহাল কালেমা পড়ে না, ওদিক দিয়ে ওমর আসতেছে তরবারি নিয়ে নবীর গর্দান কাটবে, সে কালেমা পড়ে ফেলল। সেই ওমরের মূল্য কত? শয়তান ওই রাস্তায় চলে না, ওমর যে রাস্তায় চলে। এটা কল্পনা করেন তো, এক মিনিট একা একা, এটা কেমন মানুষ যে শয়তান ভয় পায়? আমাদের বাঙালির মধ্যেও কিছু চালাক মানুষ আছে, তো অতি চালাক, কয় হুজুর আলহামদুলিল্লাহ শয়তান আমাকেও ভয় পায়। বলে কেন? বলে আমি ওর থেকে বড় শয়তান। আমি যেই শয়তানি জানি, এটা মূল শয়তানও জানে। ওই আসলেই ওই শয়তান থেকে এটা বড় শয়তান, কারণ ওই জিন শয়তান আজান শুনলে পালায় যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ পেলে পালিয়ে যায়, জিকিরের আওয়াজ পেলে পালায় যায়। মানুষ শয়তান আজানেও পালায় না, জিকিরেও পালায় না, হাঁটু গেড়ে বসে, প্যান্ডেলে বসছে ঠিক, কিছুক্ষণ পর দেখবেন এই আস্তে উঠে চলে যাবে, নিজে যাবে না, আরো দুই একজন নিয়ে যাবে। কারণ জাহান্নামে গেলে একা গিয়া লাভ কি? দুই একজন সাথে নিয়ে যাই, গিয়া কি করবে? ঘুমাবে? ঘুম নাই, মিশা কথা যদি কেউ কয় ঘুমাবো, এটা চূড়ান্ত মিথ্যা কথা। বাঙালির কপালের রাতের ঘুমকে জবাই করেছে মোবাইলের দ্বারা। কি করব? দেখবেন ওই বাইরে ঘুরবে আর বিড়ি টানবে আর আড্ডা দিবে, আর কোনো কাম নাই। আসলে ওই যে বললাম হেদায়েতের মালিককে, কপাল খারাপ। মুসলমানের ঘরে জন্ম নিছে, সেই সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে, বাপদাদা 14 পুরুষ মুসলমান, কিন্তু নিজের চেহারা দেখলে মনে হয় না এটা মুসলমান না অন্য কিছু। নিজেও নামাজ পড়ে না, যারা পড়ে তাদেরও পছন্দ করে না, এত কপাল পোড়া। নিজেও পর্দা করে না, যারা করে তাদের থেকে দোয়া নিবে না, এটাও পছন্দ করে না। নিজেও মোনাজাত দেয় না, অন্যেরা দিবে তাও পছন্দ করে না। নিজেও কান্না করে না, অন্যেরা কাঁদবে তাও সহ্য করতে পারে না। নিজেরা জিকির করবে তাও করে না, অন্যেরা করে তাও বরদাস্ত করে না। নিজেরাও মসজিদে যায় না, কেউ যাবে তাও যাইতে দেয় না। নিজেরা অজে যায় না, যারা অজে বসে একটু কান্নাকাটি করবে তাদেরও
বিভিন্নভাবে প্ররোচনা দিয়া এর থেকে দূরে সরায় দেয়। কপাল খারাপ, অবশ্যই কপাল খারাপের পেছনে আমি মনে করি বড় কারো বরদোয়া আছে, নাইলে এত খারাপ তো কপাল হইতে পারে না। অবশ্যই মায়ের বরদোয়া, না হয় বাবার বরদোয়া, না হয় কোনো সাদা দাড়িওয়ালা মুরব্বীর বরদোয়া আছে, নাহলে এত বড় বেয়াদব হইতে পারে না মানুষ। আল্লাহ হেদায়াত দান করেন। কিছু মানুষ দেখবেন ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনবে, মোনাজাত দিবে না, কারণ শয়তান তার মাথার উপরে গালেব হয়ে গেছে। শয়তান বলে আরো 6 ঘন্টা বয়ান শুনবি, মোনাজাতটা দিবি না, তোর পায়ে ধরে অনুরোধ, কারণ তুই সারা রাত বয়ান শুনলে আমার ক্ষতি হবে না, মোনাজাত দিলে যেই পরিমাণ ক্ষতি হবে। কারণ ইবলিস তো বড় আলেম, বড় আরেফ, বড় আবেদ, সে জানে যে মোনাজাতে যদি হাত উঠায় এত বিশাল আয়োজন, একজনের আমিন কবুল হবেই, আর একটা আমিন কবুল হওয়া মানে সবাইকে আল্লাহ মাফ করে দিবে। ইবলিস এই উপকার করতে দিবে না। এই জন্য দেখবেন ঘন্টাকে ঘন্টা বসে আছে, মোনাজাতের 5 মিনিট আগে উঠে দৌড়ায়। বয়ান শোনার ইচ্ছা আছে আপনাদের? মোনাজাত দিয়ে যাওয়ার ইচ্ছা আছে? তাহলে আমার বিনয়ের সাথে অনুরোধ হলো, মোনাজাতের আগে উঠা বসা করবেন না। ধৈর্য হবে? আল্লাহ সবাইকে কবুল করেন। মুমিনকে আল্লাহ পাক সাহায্যের প্রার্থনা বললেন কেন, করতে বললেন কেন? এখান থেকে আমাদের কয়েকটা কথা জানতে হবে। সাহায্য আমরা কেন চাইব, কি প্রয়োজন এবং কার কাছে চাইব, কোন সিস্টেমে চাইব, এই কয়েকটা কথার জবাব আজকের বয়ানের আলোচনার বিষয়। সাহায্য চাইতে বলেছেন আল্লাহ মুমিনকে। কেন আল্লাহ মুমিনকে বিনা হিসাবে জান্নাত দিবেন? তবে সেই জান্নাতটা পরিপূর্ণ কামাই করতে হবে এই দুনিয়াতে থেকে। আপনি বাজারে গিয়া ইলিশ মাছ কিনে যদি বাসায় দেন, খানার টাইমে ইলিশ মাছ পাবেন, মাগুর মাছ নয়। আর যদি আপনি খানার টাইমে ইলিশ মাছ চান, আপনি কিনে আনেন নাই বাজার থেকে, চাইলেও পাবেন। এটাই বাস্তব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আপনি দুনিয়ার জমিনে যা কামাই করবেন, কবরে গিয়ে তার ফলাফল পাবেন। নামাজ পড়েন নাই, কবরে গেলে নামাজের ফল পাবেন না। রোজা রাখেন নাই, পরকালে রোজার ফলাফল পাবেন না। অতএব পরকালে কি আপনি নিতে চান কামাই করে, সেটা এখান থেকে আপনাকে অর্জন করতে হবে। বুকিং দিতে হবে এখান থেকে বুকিং দিলে এরপরে আপনার মূল জায়গায় গিয়ে সব পাবেন। আপনি এখান থেকে বুকিং দিবেন না, তাহলে আপনি অন্য জায়গায় গিয়ে এগুলো পাবেন। সৌদি আরবে গেছেন, ওমরায় গেছেন, ওখান থেকে আপনি মাল সামানা সব নামটাম লেখা হারায় যাইতে পারে, নাম লেখছেন, নাম্বার দিছেন, পাসওয়ার্ড দিছেন, দিয়া সিল টিল মাইরা বুকিংয়ে ঢুকাইয়ে দিছেন। বাস, ওটার সাথে আর আপনার কোনো সম্পর্ক নাই। ঢাকা এয়ারপোর্টে নেমে বেল্টে গিয়ে দাঁড়াবেন, হাজারো মানুষের জিনিসপত্র আছে, আপনার নাম লেখা জিনিসটা বেছে আপনি নিয়ে নেবেন। বুকিং দেন নাই, আপনি চাইলেও ওখানে আর পাবেন না। এর মধ্যে আবার ভয় আছে চুরি টুরি হয়ে যাইতে পারে। এজন্য ঠিক আখেরাতে আপনি আল্লাহর আদালতে দাঁড়াবার ক্ষেত্রে এখান থেকে বুকিং দেন, যা দিবেন তাই পাবেন। তবে আবার বুকিং দিতে গিয়া সাবধান খেয়াল রাখতে হইব যে চুরি টুরি হয়ে গেল। নামাজ পড়তেছি ঠিকই, যে এখানে আমাকে শয়তান ধোঁকা দিয়া নামাজটা ডিভাইডেড করে ফেলছে। আল্লাহর জন্য হচ্ছে না, মানুষকে দেখানোর জন্য হচ্ছে। দান করতেছি মানুষ যেন আমাকে সম্মান করে, মারহাবা দেয়, আল্লাহর জন্য করি না। তাহলে এই যদি হয় হালাত,
তাহলে এর সওয়াব আখেরাতে পাওয়া যাবে না। অতএব খুব সতর্ক, সাবধান। সাহায্য চাইব কেন, এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বারে সাহায্য কার থেকে চাইব, 3 নাম্বার কোন সিস্টেমে চাইব। আল্লাহ কোরআনে বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি খুবই দুর্বল করে। অখলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ এতটাই দুর্বল, আমাদের জন্মের সৃষ্টির পদার্থটাও দুর্বল, নরম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জমাট রক্ত থেকে আমাদের সৃষ্টি হয়েছে। আল্লাহ আর এক আয়াতে বলেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাকে মাটির থেকে এবং নাপাক পানির মিশ্রণে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। দুনিয়া বড় কঠিন। আল্লাহ এক নরম নাপাক পানির থেকে আমাদের সৃষ্টি করেছেন। দুনিয়াটা বড় পরীক্ষার হল, এখানে থেকেই জান্নাত কামাই করবা, সাবধান। তুমি কামাই কেমনে করবা, দুনিয়ার পরিবেশটা বড় নাপাক, তুমি জন্মগত বড় দুর্বল। কেমনে তুমি জান্নাতের পথে আগাইবা, তুমি তো চিনো না জান্নাতের পথ কেমন, বড় কঠিন। আল্লাহ আমাকে আপনাকে দুর্বল করে বানাইছেন। কেমন দুর্বল? এক কথায় জবাব, জমিন ও আসমানের মধ্যে মানুষের মতো আল্লাহ আর কোনো প্রাণী বানান নাই মানুষের মতো দুর্বল করে। মানুষ এতটাই দুর্বল, একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল, একটা মশার কাছেও আমরা দুর্বল। মানুষের বানানো হাতে 2 টাকা দামের একটা ব্লেডের কাছেও আমরা বড় দুর্বল। এই মাউথ বানাইছে মানুষ, স্টান বানাইছে মানুষ, কিন্তু এটার কাছে এই মানুষটাই দুর্বল। বিল্ডিং বানায় রাজমিস্ত্রি, আবার ওই ইটের বাড়ি খাইয়াই মরে যায়, বিল্ডিংয়ের তলে পড়ে মানুষ মরে যায়। আমরা বড়ই দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনেও দুর্বল। পুরা দুর্বলতার চাদরে আমরা আবৃত। কিন্তু আমগো সম্মান সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, কেমন শ্রেষ্ঠ! আল্লাহ এদের জমিনে চলার মতো ব্যবস্থা করলেন, রাস্তার আয়োজন করলেন। পানির মধ্যে কেমনে চলবা, আল্লাহ পাক বাহনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করলেন মানুষের জন্য। কুকুরের পেট আছে, ক্ষুধা আছে, খানাও দেয় আমার আল্লাহ। গরুর পেট আছে, ক্ষুধা আছে, খানার ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। মানুষের পেট আছে, ক্ষুধা আছে, খানার আয়োজন করেছেন আল্লাহ। কিন্তু গরুর খানা মানুষের জন্য না, মানুষের জন্য আল্লাহ জমিনের মধ্যে যত রিজিক আছে, খানা আছে, এর মধ্যে শ্রেষ্ঠ পিওর খানা আল্লাহ মানুষের জন্য বানাইছেন। মানুষ ওই খানাটা খাবে, খাওয়ার আগে দোয়া পড়ে খাইবা, হালাল খানা খাইবা। ওই খানার দ্বারা তোমার শরীরের ভিটামিনটা বেড়ে যাবে, শরীর তাজা হবে। তবে এই তাজা দিয়া অহংকারী হওয়া যাবে না, এক সময় আবার জোয়ারের ঘরে ভাটা লেগে যাবে, একদিন তুমি দুর্বল হয়ে যাইবা। আজকে যৌবনের চাহিদার তাড়নায় পড়ে হুজুর পছন্দ করো না, যৌবনের পাওয়ার দেখাইয়া মা বাবার সাথে বেয়াদবি, আলেমদের কথা ভাল লাগে না,
আল্লাহর কথা ভালো লাগে না। এমন একটা দিন আসবে রে বাবা, তোমার দাদার দিয়ে তাকায় দেখো, তোমার মতো যৌবন ছিল, শক্তি ছিল, এখন লাঠি ছাড়া তোমার দাদায় চলতে পারে না, এতটাই দুর্বল। বেঁচে থাকলে তুমি এভাবে দুর্বল হবা। আর এই যৌবনের চরম শক্তির সামনেও জ্যান্ত আমি দুর্বল। একটা সাপ সামনে আসলে জাগাত, যদি হাড় দুর্বল হয় তো জায়গায় শেষ। একটা বাঘ সামনে এসে গেলে আমি দুর্বল। তাহলে আমার যৌবনের শক্তিটার পাওয়ার নিয়েও আমি দুর্বল। পৃথিবীর বড় বড় সমুদ্র, নীল সাগর, বড় বড় সমুদ্রে নীল তিমি আছে। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকায় লেখা 1000 কেজি চিংড়ি মাছ। কয় হাজার? এরকম নীল তিমি কি একটা আছে? অনেকগুলো। কে খাওয়ায়? ওই নীল তিমি দামি না আমরা দামি? আমরা কেন খানায় কষ্ট পাই? কোহে কাফ, সি মোর্গ নামের একটা প্রাণী, যার প্রতিদিনের খানার তালিকা 40টা মোটা তাজা হাতি। কয় না? 40। কে খাওয়ায়? সকালবেলা পাখি ডানা মেলে শূন্য জায়গায় উড়তে থাকে, মহাশূন্য খালি জায়গায় ঘুরতেছে। সন্ধ্যাবেলা পাখিটা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেছে। চিন্তা করছেন আল্লাহ কেমন? কাউয়া চিনেননি? কাউয়া কথা বলেন না কেন? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খড়, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। এই 203-এর ঘর শান্তিতে আছে কেউ? এখন মোবাইল আইসা একটা সারে আর একটা ধরে, একটা সারে আর একটা ধরে, শান্তি আছে? বলেন না কেন? মাঝখানে জাতা কলে পড়ে কাঁদতেছে বাচ্চাগুলো। নির্লজ্জ বেহায়া মানুষ। বাচ্চার দিয়ে নজর দিলে ওই মা ওই বাবা কখনো জুলুম করতে পারেন। কয়দিন এই যে বাহাদুরি করতেছি, এই যুবকেরা, এক শিল্পী গান গায়, মাইকেল জ্যাকসন, ইউটিউবে সার্চ দিও। ও একটা গানে টান দিলে লক্ষ লক্ষ ডলার হাদিয়া, টাকার পাহাড় বানাইয়া ফাইনাল সিদ্ধান্ত নিল 150 বছর বেঁচে থাকবে, আর আগে মরবে না। সেই ক্ষেত্রে তার প্রস্তুতি যা দরকার করল, হাতে সাথে কারো হাত লাগায় না, না জানি কোন ক্ষতির জীবাণু আমার মধ্যে ঢুকে পড়ে, পুরা বডিকে বাদাই করে 15 থেকে 20 জন ডাক্তার অল টাইম তাকে পাহারা দেয়। খানা খাইতে গেলে চেক করে খাওয়ায়। এভাবে করতে করতে 50 বছরের কোঠায় যেদিন ঢুকছে, মাত্র 50, খাইয়া লইয়া বিছানায় একটু শুইল, ডাক্তাররা চতুর্দিকে আছে, সামান্য টাইম ঘুমাবে, প্রোগ্রাম আছে, চলে যাবে। ডাক্তার দেখতেছে টাইম চলে যাচ্ছে, উঠে না, শরীরে স্পর্শ করে দেখে কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার বলে চিৎকার দিয়া, শেষ মাইকেলের জিন্দেগি বরবাদ। 150 বছরের আগে মরবে না, মাত্র 50-এই কাইত হয়ে গেল। ওই মাইকেলের জন্য কি পরিমাণ যুবক যুবতীরা গোটা পৃথিবীর মধ্যে পাগল, আশেক। এই তো জিন্দেগি। এখানে বসে আছো, আজ বাসায় যাওয়ার গ্যারান্টি আছে কি? নাই।
কোনো বাহাদুরি চলে না। এক জায়গায় গেছি, মোনাজাতের আগে বলতেছে, ওয়াজে আসতেছিলাম আমরা একটা গ্রুপ, 2 যুবক আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে জায়গা। মোনাজাত দিয়ে বাড়ি যাওয়ার সময় একজন নাই। এই তো আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। চিন্তাও করি না, ঘুমের মধ্যে মানুষ মরেনি আপনাদের জানা মতে। আপনি ঘুমাননি, ঘুমের আগে চিন্তা করেন, যদি এই ঘুমেই যদি আমার ঘুমটা শেষ ঘুম হয়, আজরাইল যদি এসেই যায়, আম্মাজান এসে ডাকবে উঠো, আর উঠবো না, হাত দিয়া শরীরে দেখবে বুড়া শক্ত, চিৎকার দিয়া বলবে আমার ছেলে নেই। আল্লাহ হেদায়াত দান করে। কি করলেন এই জিন্দেগি? আপনি তো মানুষ, আমার থেকে কিছু উপকার মানুষ পাবে। কি করলেন এই জিন্দেগির মধ্যে? পারছেন কারো উপকার করতে, না ক্ষতিই করলেন জীবনভর? সবার বরদোয়া নিলেন, দোয়া নেওয়ার কোনো কাজ করতে পারলেন না। আপনি মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই মুমিনের দল, সাহায্য প্রার্থনা করো। কেন তোমরা দুর্বল? খানার বেলায় দুর্বল তোমরা, ঘুমের বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। এই দুর্বলতা নিয়ে যদি সামনে তুমি আগাইতে চাও, তুমি আগাইতে পারবা না। কারণ তুমি একদিকে দুর্বল, অপরদিকে তোমার পিছনে 3 দল শয়তান তোমারে টানতেছে, জাহান্নামে নিবে, ক্ষতির মধ্যে ফেলবে। একদল শয়তান তোমার বডির ভিতরে আছে, নফস শয়তান। আর এক শয়তান তোমার ডান বামে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান। আর এক শয়তান তোমার জিন শয়তান, তোমার ডাইনে বামে বিভিন্নভাবে দূরে থাইকে তোমার ওয়াসওয়াসা দেয়। একদিকে আমি বড় দুর্বল, আমার মেধাটাও বড় দুর্বল, দুনিয়ার কাজও আমি বুঝি না, লেখাপড়া করি নাই, আখেরাতের লাইনও বড় দুর্বল, কোরআন শরীফ পড়তে পারি না, যদি পারি তর্জমা পারি না, তর্জমা পারলে অর্থ বুঝি না, অর্থ যদি পারি তার তাফসির বুঝি না। এখন আমি এতটাই দুর্বল। এই দুর্বলতাকে ঠিক রেখা জান্নাতের পথে যদি আগাইতে চাও, অন্যের সাহায্য ছাড়া আগাইতে পারবা না। পিছনে শয়তান আমাকে টানতেছে, এই জন্য সামনে আগাইতে হবে। জান্নাত আমার টার্গেট, মালিকের সাথে আমার মোলাকাত আমার উদ্দেশ্য। কিন্তু এই দুনিয়ার পরিবেশটা বড় খারাপ। মসজিদে যতক্ষণ আসি মনে হয় যেন একটু বেহেশতের বাগানে আছি, বাইরে নামলেই মনে হয় জাহান্নামের ময়দানে আছি। যেদিকেই চোখটা ঘুরাই বেগানাদের আড্ডা আর নজর, গুনাহের কারণে আমার কান্না পাক, চোখ না পাক। যেই মসজিদ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা, এখন ওখানে যাইয়াও শান্তি নাই। আল্লাহর ঘর মসজিদে গিয়াও আল্লাহর বান্দারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, ছবি তুলে এটা সেটা করে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ, মক্কা। ওই জায়গায় মানুষ কত কষ্ট করে টাকা ব্যয় করে চলে যায় হজ করার জন্য। কপাল পরা মুসলমান, ওইখানে গিয়াও মানুষ কান্দা দিশা পায় না, কিন্তু কপাল পরারা মোবাইল নিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত। কানবে কোন সময়? মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের কিনারায় ঢুকলাম জিয়ারতের জন্য, মোবাইলওয়ালাদের জন্য না পারি কান্না করতে, না পারি একটু একাগ্রতার সাথে দরুদ ও সালাম পড়তে। ডানে বামে অল টাইম মোবাইলের এতটাই আক্রমণ, মোবাইলের কারণে মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। যারা একটু নীরবে আমল করবে তাও পারে না। এরে যুবক, আল্লাহর গোলাম, দুর্বলতা নিয়ে যদি আগাইতে চাও, একা একা সম্ভব না। অন্যের সাহায্য নাও।
তবে অন্যের সাহায্য তুমি কার থেকে নিবা? যার মধ্যে তিনটা দুর্বলতা নাই এমন একজন থেকে সাহায্য নাও। এক নাম্বার, যার ভেতরে স্বার্থ নাই, তার কাছে তুমি চাইলেই পাইবা। আর একটা শর্ত, যার মধ্যে কোনো অভাব নাই, যার অভাব নাই তার কাছে তুমি সাহায্য চাইলে পাইবা। আর যার পিছনে টান নাই এমন এক ব্যক্তির কাছে চাইলে পাইবা। কিন্তু বাংলার জমিন সহ সারা দুনিয়ার মধ্যে একজন মানুষ পাওয়া যাবে না যার স্বার্থ নাই। আসেনি আপনাদের জানা মতে দুই একজন স্বার্থ ছাড়া? কোনো ফিরসা কথা বলেন না কেন? কোনো ফির আছে যে আমার কোনো স্বার্থ নেই? আছে? বরং মুরিদেরটা খাইয়া পিসাবের পেট মোবারক, বিশাল মুরিদের টাকা দিয়া নিজে অট্টালিকা বানায়, এরম ফির আছে না নাই? তাহলে স্বার্থ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই। হ্যাঁ, আমি খুঁজে দুইজন পেয়েছিলাম। কয়জন? দুইজন। এই মোনাজাত কিন্তু আমার হাতে, খালি হাত দুইটা উঠাবো আর এই হাত নামানের ক্ষমতা কারো বাবারও নেই। হাত দুইটা উঠাইলে শেষ। উঠানোটা আমার ইচ্ছার উপরে, তবে আমি উঠাবো তখন যখন আপনাদের মধ্যে অধৈর্য ভাব দেখব। আর যদি দেখি ধৈর্যের সাথে আসেন, আল্লাহ কথা যতক্ষণ বলাবেন চেষ্টা করবো আর একটু আগাইতে। আর যদি উঠা বসা করেন আর দেরি করবো না, হাত উঠাই দেব। কারণ যার শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, বুঝেন না? যে মদ খাইয়া মজা পায়, মদের বিরুদ্ধের বয়ান শুনতে চায় না। কোন বয়ান করলেই জাতি ঠিক হবে? আমার রসুল পিওর বয়ান করছে, আবু জাহিল্লার লাইন করতে পারে না। হাতের মুষ্টিতে পাথর নিয়ে খায়, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার হাতে কি আছে বলতে পারো? বললে কি হবে? এখন কালেমা পড়ুন, নবী তোমারে মাইনেই নেই, তুমি রসুল। নবী খায় আমি জানি না তোমার হাতে কি আছে। কেন জানো না? আমি তো গায়েব জানি না, গায়েবের মালিককে। তবে আমি বলতে পারি, এই হাতের মুষ্টিতে যা আসো তোরা একটু আওয়াজ দে। বলতে দেরি, হাতের মুষ্টির পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরটি ফালায় দিয়া মাটিত কয়, মোহাম্মদ তুই বড় জাদুকর। তো হেদায়েত আছে? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলিগের বয়ান, জুমার বয়ান, বক্তাদের বয়ান, মসজিদ খালি। নামাজ নাই, পর্দা নাই, নিজের দোষের শেষ নাই, আর একজনের বিরোধিতা করতে করতে চায়ের দোকান গরম। এ আছে না নাই? মসজিদেও টাকা দেয় না, মাদ্রাসায় টাকা দেয় না, বারবার হিসাব চায়। বেয়াদব আছে না নাই? ইমামের পিছনে নামাজ মাঝে মাঝে পড়ে, আবার বাইরে গিয়ে সে ইমামরে গালি দেয়। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। কপাল পুরিও না রে বাবা, খবরদার। কপাল ভালো করতে জোড়া লাগতে বহু সময়ের দরকার। আল্লাহ, অতএব বয়ান হেদায়েতের চাবি না। আল্লাহ কার কথায় কখন দিল ঘুরায় দেয় বলা যায় না। একটা হিন্দু ছেলে শুনছে এলাকায় একজন বড় হুজুর আইছে, বুজুর্গ, সবাই দেখা করতে গেছে। হিন্দু ছেলেও শুনে গেছে। তো হিন্দু ছেলে গিয়ে যখন হুজুরের সামনে হাত বাড়ায় দিছে মুসাফাহার জন্য, হুজুর হাতটা ধরে কাঁদতে শুরু করলো। ছেলেটা ভয় পেয়ে গেছে। কোনো বেদবি করলাম নি, সালাম দিলাম, একটু হ্যান্ডশেক করলাম, হুজুর কাঁদতেছেন কেন? আল্লাহর কুদরত দেখে কান্দি। বলে কি? এত সুন্দর তোমার চেহারা, আল্লাহ কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবেন তোমাকে। বাস এক কথায় দিলের পরিবর্তন শুরু। যুবক এই কথা শুনে বাড়ি গেছে। বাড়ি যে হুজুরের ওই কথা ভাবতেছে, কি কইল হুজুর?
আমারে জাহান্নামের আগুনে জ্বালা। আর জাহান্নাম তো অনেক পরে, দুনিয়াতেই তো আমি মরলে আগুনে জ্বালাবো। দৌড় হুজুরের কাছে গিয়ে কয়, হুজুর মরণ তো একবারই হবে। বলে হ্যাঁ, তো ঠিক আছে, আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। হেদায়াত বড় কঠিন। ও যুবকেরা, আমিও মানুষ, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ কি দুইজন না একজন? সবাই একমত নাকি কারো দুইজন আছে? আপনার কোরআন আমার কোরআন, আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী এক, আপনার ধর্ম আমার ধর্ম এক। আপনি আমি দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা আপনার আমার কাফন হবে, কালারও হবে, কাফনের সংখ্যা 3 হবে, তাও এক। আমি বক্তা হিসাবে আমার জন্য একটা কাফন কেউ বাড়াইয়া দিবে না, আমার শ্রোতা গরিব হওয়ার কারণে কেউ একটা কাফন কমাইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার গরিব, কাফন একটা কমাবেও না। মালিক এমপি সাহেব কোটি টাকার মালিক, তিনি মারা গেলে সম্মানের কারণে একটা কাফন কেউ বাড়ায়ও দিবে না। কাফনের সংখ্যা এক, কালার এক, কবরের সাইজও হবে এক। ওই কবরে রাখার পরে একই সিস্টেমে মাটি দিয়ে সব চলে যাবে। 3টা প্রশ্ন হবে সবার বেলায়, তাও এক। আমি বক্তাকে প্রশ্ন যেই করা হবে, শ্রোতাদেরকে একই প্রশ্ন। পীর সাহেবের যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন। ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সবার বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। 3 প্রশ্ন সবার বেলায় সমান। এখন না আমি ভাব নিয়ে আছি আমি বড় বক্তা, বড় মুফতি সাহেব, বড় প্রিন্সিপাল। না, সাদা কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। নাকি কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে এমপি সাহেবের লাশ। কাফনে ঢুকছে, কোনটা রিক্সার ড্রাইভারের লাশ, কোনটা বড় লোকের লাশ, ভেদাভেদ নাই, সব একাকার। প্রশ্ন সবার বেলায় এক। জবাব দিলে শান্তি না হয়, পিডা এখানেই শুরু। আল্লাহর কোরআনকে অস্বীকার করার সুযোগ নাই। যুবক, এখনো যদি পারো সাহস নিয়ে একটা ভুল কোরআন থেকে বের করে দাও। এখন দাড়ি কেটে ফেলবো, সব জামা কাপড় হালাইয়া প্যান্ট শার্ট পরে রাস্তায় নাচ গান করবো। পারলে বের করো, কোরআনে কোনো ভুল আছে? পারলে বলো। তোমাকে ফায় দইরা বয়ান কইরা 12টা মাস দৌড়াইয়াও লাইনে আনতে পারি না। আর 12 মাস লাগতো না, আমারে যদি 6 মাসের জন্য হিন্দুদের মন্দিরে বসায়া দিতা, দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম, আমার দেশের সব হিন্দু মদিনাওয়ালার পাগল হয়ে যেত ইনশাআল্লাহ। তো তোমারে লাইন করতে পারলাম না, কারণ ওই যে গ্রামে একটা কথা আছে যে সজাগ মানুষ যদি চোখ বন্ধ করে, এরে কেমনে সজাগ করা যায়? তা আমি কই এরও সজাগ করা যায়, জুতো দিয়ে 2টা বাড়ি মারলে এ দৌড়ে দিশ পাবে না। সজাগ করা যায় না মানে তোমারে তো বাড়ি দেওয়া যাবে না, ইসলাম তা সমর্থন করে নাই। আমার রসুল সুন্দর ব্যবহার দিয়ে অল্প টাইমে গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেলেছে। মক্কার মানুষ ছিল চূড়ান্ত চরিত্রহীন, চূড়ান্ত খারাপ। সেই মানুষগুলো এত দামি হয়ে গেল মুহূর্তের মধ্যে। আল্লাহ জিব্রাইল দিয়া জান্নাতের টিকিট দিলেন 10 জন সাহাবাকে, এরা জান্নাতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য নাও যার মধ্যে 3টা দুর্বলতা নাই, তার কাছে সাহায্য চাও। 1 নাম্বার যার স্বার্থ নাই, দ্বিতীয় যার মধ্যে অভাব নাই, তৃতীয় যার পেছনে টান নাই। জমিনে এমন একটা মানুষ নাই যার কোনো স্বার্থ নাই। আমি 2 জন মানুষ পেয়েছি যার মধ্যে স্বার্থ ছিল না। একজন আমার আব্বা জান, আর একজন আমার আম্মা জান। এর স্বার্থ আছে নাই, কিন্তু সোনার বাংলার ইতিহাস বলে দেয় এই মা বাবাও স্বার্থ ছাড়া সন্তানকে মহব্বত করে না। কত মা বাবা সন্তানের জবাই করেছে, কত সন্তান মা বাবারে জবাই করেছে, পেছনে শুধু স্বার্থ। কি এই উদাহরণ শুনতে বা এই দৃষ্টান্ত বুঝতে হলে ইন্ডিয়া যাওয়া লাগবে?
এবং সোনার বাংলায় এই দৃষ্টান্ত আছে না নাই? নাই কি? সব আছে। বাবা তার আপন জন্মর মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকে রাত্রের জন্য তুই আমার স্ত্রীর মতো। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার খবর। আল্লাহ হেদায়াত দান করে। চরিত্র কোড। এই ওয়াজ মাহফিলগুলো বন্ধ হয়ে গেলে, তাবলিগ বন্ধ হয়ে গেলে, মানুষ থাকতাম সুরতে, চরিত্রটা পশুর থেকে খারাপ হয়ে যেত। যাও আছে কিচ্ছু থাকতো। এখন একদল এই জন্য পাগল হয়ে গেছে, ওয়াজ মাহফিল না হইলে ভালা, খুব খুশি। হ্যাঁ, কয়ে ওয়াজ দিয়া হবে কি? তা আমি বলি, তোমার মতো বান্দারে সাইজ করার জন্যই তো এই ওয়াজের আয়োজন। ওয়াজ দিয়া কি হবে? তোমার তো বেতের বাড়ি দেওয়া যাবে না, নাহলে কবে সোজা করে ফালাইতো। বেতের বাড়ি দিয়ে নামাজ পড়ো না কেন? সৌদির মতো নামাজ না পড়লে পুলিশ ঘুরতে থাকে, ধাম করে ধৈর্য লাইছে এক বাঙালিরে, দেখ সিফার মধ্যে বিড়িটা নেই, ধৈর্য এটার অফিসে লয়ে গেছে, নিয়ে পিঠা ফাটা নাই। শাস্তি কি? অজু কর। অজু কইরা এখানে দাঁড়াইয়া 100 রাকাত নফল ভরবি, বাস এবার উঠ আর বস। শাস্তি এটাই শাস্তি। 100 রাকাত। জীবনে কত নামাজ ধান্দা কইরা ছাড়ছস, এ কাজা কর। উভয় নেই। আল্লাহ আমাদের হেদায়াত দান করে। যা সাহায্য চাও, জমিনের মধ্যে এমন একজন মানুষ পাওয়া যাবে না যার অভাব নাই। সব অভাবী। কেমন অভাবী? যার টাকা যত বেশি তার অভাব তত বড়। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের 1,00,000 টাকায় সমাধান হয় না। বড় অভাবী, বড় অভাব, বড় লোকের বেশি অভাব, যদিও চোখে দেখা যায় না, মাথা গরম হয়ে যায়। কতটা অভাব! গরিব যদি কয় কোনো বড় লোকের কাজ করবো না, তাহলে বড় লোক 1 সপ্তাহের মধ্যে পঙ্গু হয়ে যাবে। কারণ বড় লোকের বাড়ির টাইলস মোজাইক করা বাথরুমটা পর্যন্ত গরিবরা পরিষ্কার করে, খানার প্লেটটা সামনে আগায় দেয়। গাড়ির ড্রাইভার গরিব, গরিবরা যদি কোনো কাজ না করে তাহলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এক রিক্সার ড্রাইভার সামনে হাঁটতেছে, রিক্সা চালায় আর নষ্ট হয়ে গেছে, 1.5, 2, 4, 5 কিলোমিটার হাইটা গেল, বড় লোক হেঁটে যেতে পারবে না, জামায় ময়লা লাগছে, গরিব রিক্সাওয়ালা নিজেরটা নিজে ধুয়ে নিল, বড় লোক নিজের জামা নিজে ধুইতে পারবে? বাথরুমটা যদি গরিবেরা পরিষ্কার না করে, কোনো বড় লোক করতে পারবে না। পরিষ্কার বাথরুমে যাই শীতই ভরে যায় মাঝে মাঝে। কি গ্রাম এলাকায় বাঁশ দিয়ে পায়খানা করছে, কোনো দিন কেউ ভইরা মরে গেছে, কোনো নজির নেই। আর এখন টাইলস করা মোজাইক করা হুনি নাই, পইরা হে শীত পটাং হয়ে গেছে। আধুনিকতা বাড়ছে মানে হায়াত কমছে। কি এখন আর লাকড়ি নেই, গ্যাসে রান্ধ, গ্যাস বাত, কারেন্টে ভাত রান্ধ, মানে ভিটামিনের গোষ্ঠী শুদ্ধ, এটারে সব বরবাদ। কি যেই গোস্তটা তাজা আইনে রানবেন যে মজা, ফ্রিজিং করে রানলেই মজা আছে? বাস, যত আধুনিকতা ততই আমাকে ক্ষতির কারণ। ব্যায়াম, মানুষ গ্রামে কামটাম করতো, ঠিক না? গ্রাম এলাকা কাজ করতো, শরীর টাইট। এখন ব্যায়াম কি জানি কয়, আর না ওই যে ব্যায়াম করে কি ওটার কয়, জিম। হেনে যায়, ওরে আল্লাহ, হেনে পুরুষ মহিলা মানে মেসেজ করে দেয়, মেসেজ। মহিলা শুদ্ধা সোনারগাঁ হোটেলে যায়, 2 লাখ টাকা বছরে দেবা, হ্যাঁ ডেলি তোমারে, এরপরে মেসেজ করে দিবে, যাও সেখানে যাও। কত আধুনিক! আমি কই এরকম মেসেজ টেসেজ কইরা কি হায়াত বাড়ানোর কোনো গ্যারান্টি আসেনি? কয় না, আল্লাহ টান দিলে তো কেউ রাখার উপায় নেই। আর গ্রামের মানুষ তাজা খায়, শরীরে শক্তি, এরপরও কয় না আর একটা বিয়ে করুন। কয় আগের মুরব্বীরা আলহামদুলিল্লাহ শক্তি আছিল, এক একজনের সন্তান 7টা 8টা 9 জন, কথা ঠিক না? এক গড়ে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। দেখছেন নি কইতন কই গেছি, কাউয়ার কথা কইতে লইছিল, মনে আসেনি? একটা কাক যখন বাচ্চা দেয়, খেয়াল করে দেখবেন ওই বাচ্চাটা সাদা বের হয়, সাদা, শরীরে কোনো পশম থাকে না,
এই অবস্থা দেখে মায় পায় ভয়। মা কি পায়? ভয় পাইয়া দূরে থাকে। 3 দিন পর্যন্ত বাচ্চার কাছে মা যায় না। প্রশ্ন, মা যদি বাচ্চার কাছে না যায়, এই 3 দিন ওই বাচ্চাটারে লালন পালন কে করে? রব্বুল আলামিন এই বাচ্চাটাকে লালন পালনের ব্যবস্থা নিয়া এই বাচ্চাটারে কে খাওয়ায়? বলে কিছু রিজিক আল্লাহ ওরে দেয়, উড়িয়া উড়িয়া কিছু উড়ন্ত পোকা আছে, উড়ন্ত পোকা এডিরে ধইরা ধইরা বাচ্চার ঠোঁটের কাছে আয়। বাচ্চাটা হাঁ করে, পোকাটা ভিতরে যায়, আস্তে ঠোঁটটা আটকায় দেয়। 3 দিন পর্যন্ত এই বাচ্চাটা পোকা খাইয়া হঠাৎ 2-3 দিনের মধ্যে কালো পশম শরীরের মধ্যে উঠে যায়। এইবার ভয়টা চলে যায়। এইবার 3য় দিন শেষ হইলে ওর মা আইসা বাচ্চারে খানার আয়োজন করে। ও বান্দা নজর করে দেখো, তিনি হলেন আমার আল্লাহ রাজ্জাক। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাত রিজকে তু আজলা মাকাম। জুজ ইবাদাত নিস্তে মকসুদাত জাহা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। দুনিয়ার কারো কাছে সাহায্য যদি চাও, দেখবা কার অভাব নাই তার কাছে চাও। যার অভাব আছে সে তোমারে ঘুরাইতে ঘুরাইতে 5,000 টাকা দান চেয়ারম্যান সাহেব। এইবার কয় এভাবে দেওয়া যাবে না, ঘুরতে থাকো, দস্তখত দিয়া অ্যাপ্লিকেশন পেশ করো। এভাবে ঘুরতে ঘুরতে মানুষের টাকা নিজের হাতে আসতে আসতে 10,000 50,000 থেকে হাতে হাতে বহুত মাঝখানে হাত লাগছে। এই হাতের হাদিয়া পাইতে পাইতে নিজের কাছে আইসা অল্প টাকা পাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, সাহায্য ছাড়া চলতে পারবা না, মাস্তানি করিও না। সাহায্য নিয়েই যদি চলতে চাও, এমন একজন থেকে সাহায্য চাইও যার ভেতরে কোনো স্বার্থ নাই। মানুষের নিজের পেট ভরে না, অন্যের পেটটা ভরবে কেমনে? মানুষ একটা বাড়ির মালিক হলে চিন্তা করে আরও একটা বিল্ডিং দরকার। আমার ফরিদপুরে বিল্ডিং আছে, আমার আলফাডাঙ্গায় বিল্ডিং আছে, আমার বোয়ালমারিতে বিল্ডিং আছে, আমার আর একটা বাড়ি কক্সবাজারে দরকার, ঢাকার শহরে দরকার। এইবার বাংলাদেশ সব করার পরে চিন্তা করে সিঙ্গাপুরে একটা বাড়ি বানানো দরকার, কানাডায় বাড়ি বানানো দরকার। ও আল্লাহর বান্দারা, এই জমিনে কোনো মানুষের অভাব ছাড়া কেউ নাই। এবার 3টা অপরাধ, 3টা দুর্বলতা যার নাই, এটা খুঁজতে খুঁজতে যদি দেখেন কার অভাব নাই, কার স্বার্থ নাই, একজন আছেন, তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ। আল্লাহর কোনো অভাব আসেনি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, এই মানুষ তোরা সব ফকির, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। আমগো সমাজে ধনী আছে না? প্রশংসিত ধনী নাই। ধনীর পিছনে দোষ আছে না নাই? কথা বলেন না কেন? দান কইরা আবার এটার এহসান জিতলায় নেয়, এটার যা পাওনা দুনিয়ার থেকে আদায় করে নেয়। কিন্তু আল্লাহ হলেন প্রশংসিত ধনী, যার দেওয়ার মধ্যে কোনো মাপ নাই। যা চাইবে তার থেকে বেশি দিবেন, চাওয়া মাত্রই দিবেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। কি প্রয়োজন চাও? তবে আমি আল্লাহ সবসময় দিব না, দেওয়ার একটা টাইম বেঁধে দিলাম। ভোর রাত্রে, প্রত্যেক দিন রাতের 3য় ভাগে আল্লাহ প্রথম আসমানে দেওয়ার জন্য আসেন। যারা নিতে চায় তারা ঘুমায় না, আর যারা নিতে চায় না তারা নামাজ বাদ দিয়া ঘুমায়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।
যত আল্লাহর ওলি হইলেন ভোর রাতে কান্নার কারণে, গভীর রাতে একটা নীরব সময় তোমার টাকা লাগবে, বাড়ি লাগবে, আমার মাওলার কাছে বলতে থাকো। আমার মাওলা দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যায়। বান্দা চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবেন না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও, আমি কোথায় আছি জানো নি? ফা ইন্নী করিব, আমি তোমার নিকটেই আছি। তুমি যা বলো আমি সব শুনতে পাই, কল্পনা যা করো আমি সব কল্পনার সব কিছুই জানি, সব কিছুই দেখি। আমার মতো দেখনেওয়ালা কেউ নাই, আমার মতো জাননেওয়ালা কেউ নাই। এরে নবীর আশিক উম্মতের দল, ওই আল্লাহর কাছে সাহায্য চাও। বলেন আমার নবীর থেকে দামি কোনো পীর আসেনি? এই যুবকেরা, আমার নবীর থেকে দামি কোনো মুফতি সাহেব, কোনো মুহাদ্দিস আছে? আমার নবীর থেকে দামি কেউ নাই। ওই নবীর হায়াতটা কয় বছর ছিল বলো? 63 বছর হায়াতে আমার নবীর প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? সবাই বলেন। কেন ইব্রাহিম নবীর মাজারে গিয়া চায় নাই? মুসা নবীর মাজারে চায় নাই যে ইব্রাহিম নবী কিছু দেন? আমগো নবী সৃষ্টির শ্রেষ্ঠ, যার কোনো গুনাহ নাই, সে যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার চাইতে সমস্যা কি? কবরওয়ালার কাছে চান কেন? আল্লাহর কাছে চাও। এক চালাক বাঙালি কয় বহু চাইছি, আল্লাহ দেয় না, এই জন্য রাগ হইয়া চাই না। বহু চাইলাম আল্লাহ দেয় না। আল্লাহ কয় মন গড়া চাইলে হবে না, সিস্টেম অনুযায়ী চাও। চেয়ারম্যান সাহেবরে রাস্তায় পেয়ে যদি কোন চেয়ারম্যান সাহেব ভালো আছেন, নিহা ভালো, 50,000 টাকা দেন তো এক্ষুনি। কেন? কয় আমার বাড়িতে চাউল ডাল নেই, লাগবে। চেয়ারম্যান দিবে? চাওয়াটা কি এটা আদব? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন? দেখছেন নি কতটা নরম হয়ে আপনাদের কাছে বয়ান করি? মনে হয় আমরা আপনাদের টাকার কেনা গোলাম, এতটা বিনয়ী নরম হয়ে বলি। আবার দেখছেন নি ভাই ভাই মাফ হোসাই, ভাই কষ্ট নিয়েন না, মাফ করে দিয়েন। কতটা নরম হয়ে কথা বলি। মাকসাদ কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আল্লাহর গোলামি করো, রসুলের আদর্শ মতো চলো। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই সাউন্ড কমাওনি বইবে না? বাড়াও, তোমার ইউনিট খাইতে যাবে, ভয় পাও, বাড়াও। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। এই গান শুনিন না গোলামেরা, খালি বই বই হিন্দি গান শুনে আর হাত পাও লড়ায়। কেউ নাচতেছি কেন? মজা লাগে। তুই হিন্দি গানের অর্থ বুঝো? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাস কেন? মজা লাগে। আমগোটা খারাপ লাগে না? दुनिया में हो दुनिया का तलबगार ना हो,
बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है যদি এর সাথে একতারা বাড়ি মারে তুই তো হয়ে গেল কি আমরা একতারা বাজাই না আর ঢোল বাজাই না এর সাথে বাদ্যযন্ত্র দিলেই তো মজার গান হয়ে গেছে আল্লাহ মাফ করুন আল্লাহর নবী বলেন যখন বাদ্যযন্ত্রের আওয়াজ পাও কানের মধ্যে আঙ্গুল দিও এটা শয়তানের আওয়াজ গানের আওয়াজে দিলটা মরে যায় আর কোরআনের আওয়াজ শুনবা দিলটা তাজা হয়ে যাবে আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি ও আমার কলিজার যুবক আমি পায়ে হাত রেখে চ্যালেঞ্জ দিয়া বলে গেলাম রাতের বেলা ঘুমের বিছনায় যখন যাইবা তুমি যত দুনিয়ার গুনার কাজ কইরা কইরা সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখে মোরাকাবা করে কবিরা গুনাহ করেনি একটা যুবকও অজ দেখে না সারাটা রাত মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকাইয়া কবিরা গুনাহ দেখে কবিরা গুনাহ দেখে কবিরা গুনাহ দেখে দেখতে দেখতে চেহারাটারে ফ্যাকাশে বানাইছে যেই চেহারা 40 বছর আগে নষ্ট হবে না যেই চেহারার উজ্জ্বলতা কমবে না আজকে 27 বছরের যুবক কাটন হয়ে গেছে কাটন চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো ওদিক দিয়া যৌবন নাই হারবালারা রাখারি ডাকতেছে আইও ওপেন চ্যালেঞ্জ ঠিক নেই লজ্জা শরম কই গেল قال النبي صلى الله عليه وآله وسلم الحياء شعبة من الإيمان وفي رواية لا إيمان لمن لا حياء له নবী বলেন যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই কোথায় গেল লজ্জার যুবক বালিশে মাথা লাগাইয়া আমার বয়ানে তুই গান ছাড়বি এটা তো হতেই পারে না তবে আমার একটা অনুরোধ যখন তুই মোবাইলটা ফালা এখন ঘুমাবি ভাব ওই সময় মোবাইলে একটু সার্চ দিবি কোরআন তেলাওয়াত সার্চ দিয়া এবার দেখবি মক্কা মদিনার কত ইমামরা হাজির হয়ে গেছে একটার মধ্যে টাচ করবি তেলাওয়াত চালু হয়ে যাবে বালিশের পার্শ্বে মোবাইলটা ফালাইয়া তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যা আল্লাহর কসম করে বলে গেলাম এক সপ্তাহ যদি আমলটা চালু রাখো একদিন নিজেই বলবি আল্লাহর কোরআনের আওয়াজ এত মজা আগে জানতাম না মরিয়া গেল আর কখনো গানের আওয়াজ শুনবো না মাঝে মাঝে আমলটা করি ওরে যুবক আল্লাহর কোরআনের আওয়াজ কানের ভেতরে নাও আজকে মোবাইলে গানের আওয়াজ নিতে নিতে চেহারাও নষ্ট কিডনি নষ্ট চোখের পাওয়ার কম কানের পাওয়ার কম মাথার ব্রেন কম বুকে ব্যথা বেড়ে গেছে বই পড়তে বসলে পড়তে পারে না আধা ঘন্টা পড়তে পারে না মাথা ব্যথা শুরু হয়ে যায় বুকে ব্যথা শুরু হয়ে যায় এরে বাবা এটা তো আমার কথা না স্বাস্থ্যবিজ্ঞানীদের থিওরি পড়ো ইন্টারনেটে সার্চ দাও এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা কি কি শারীরিক ক্ষতি হয় সার্চ দাও আমগো হুজুরগো কথা তো তোমরা শুনবা না তোমগো লাইনের যারা আছে তোমগো মাথার তাজ এদের কথা শুনো